স্বৈরাচার সরকারের শাসনামলে শেখ রেহানা যেন ছিলেন ছায়া প্রধানমন্ত্রী। শেখ হাসিনার পাশাপাশি ক্ষমতার প্রভাব রাখতেন বিস্তর। জানা যায় গত দেড় দশকে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অদৃশ্য নিয়ন্ত্রক ছিলেন এই শেখ রেহানা। 2009 সাল পরবর্তী 3 বছর বেসিক ব্যাংকে যে লুটপাট হয়েছে তার নেতৃত্বে ছিলেন শেখ আব্দুল হাই বাচ্চু। সে সময় এই ব্যাংক কেলেঙ্কারির ঘটনা তুমুল সমালোচনার জন্ম দিলেও রেহানা হাসিনার দাপটে বাচ্চু ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সে সময় খুঁটির জোর হিসেবে আলোচনায় আসে শেখ রেহানার নাম। শুধু বেসিক ব্যাংক নয়, রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকগুলোর বড় বড় অনিয়মের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আলোচনায় এসেছে শেখ রেহানার নাম। যদিও স্বৈরাচার সরকারের আমলে শেখ রেহানার নাম উচ্চারণে সাহস পায়নি কেউ। শেখ রেহানা, সালমান এফ রহমান ও চৌধুরী নাফিস শরাফতের যোগসাজশেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতি সংগঠিত হয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা যায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান এমডি নিয়োগের ক্ষেত্রে সালমান এফ রহমান ও চৌধুরী নাফিস শরাফতের মাধ্যমে তদবির পাঠানো হতো শেখ রেহানার কাছে। শেখ রেহানা সুপারিশ করলেই কেবল ব্যাংকের চেয়ারম্যান এমডি পদে নিয়োগ দিতেন শেখ হাসিনা। আর এই নিয়োগের আগেই সালমান এফ রহমান ও চৌধুরী নাফিস শরাফতের মাধ্যমে বড় অঙ্কের ঘুষ দিতে হতো শেখ রেহানা। এই ঘুষের টাকা পরিশোধ করতেন বড় কোনো ঋণ গ্রহীতা বা কর্পোরেট গ্রুপগুলো, যাতে ঋণ পেতে আর কোনো বাধা না থাকে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সবকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই চেয়ারম্যান, পরিচালক ও এমডি নিয়োগ দেওয়া হয় দলীয় বিবেচনায়। সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে কাজী বাহারুল ইসলাম, জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে আবুল বারকাত, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান পদে খন্দকার বজলুল হক, রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে আহমেদ আল কবির ও বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে শেখ আব্দুল হাই বাচ্চুকে নিয়োগ দেওয়া হয়, যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আর পরিশোধ করেনি ঋণ গ্রহীতা ব্যক্তি ও প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত বছরের সেপ্টেম্বরে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় 1,25,000 কোটি টাকা। এসব ব্যাংকের বিতরণকৃত ঋণের প্রায় 40% ছিল খেলাপি। তবে সেপ্টেম্বরের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ডিসেম্বরের শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। খেলাপি হয়ে পড়ার বাইরেও আরও অন্তত 50,000 কোটি টাকার ঋণ এখন মেয়াদ উত্তীর্ণ। খেলাপি ঋণের প্রভাবে 5 ব্যাংকের মূলধন ঘাটতি তীব্র হয়ে উঠেছে। আর এর নেপথ্যের কারণ হিসেবে শেখ রেহানা, সালমান এফ রহমান ও চৌধুরী নাফিস শরাফত চক্রকেই দায়ী করছে সংশ্লিষ্টরা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।